ওয়েলকাম টু পাম্মি স্টাডি পয়েন্ট। পাম্মি স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের টপিক হলো মডিফায়ার্স, ডিটারমাইনার্স। মডিফায়ার্সটা কি সেটা আগে আলোচনা করছি। মডিফায়ার্স হচ্ছে এমন কতগুলো শব্দের সমষ্টি বা এ গ্রুপ অফ ওয়ার্ডস মডিফাইং টু সাম আদার ওয়ার্ডস। একটা শব্দগুচ্ছ বা একটা শব্দও হতে পারে, সেগুলো যখন অন্য শব্দকে মডিফাই করে, মানে অন্য শব্দ সম্পর্কে কিছু এক্সট্রা প্রসঙ্গ এনে দেয় বা এক্সট্রা কিছু ইনফরমেশন দেয়। সেটা নাউনকেও দিতে পারে বা ভার্বকেও দিতে পারে, অ্যাডজেক্টিভকেও দিতে পারে এবং অন্যান্য অ্যাডভার্বকেও দিতে পারে। এটাই হচ্ছে মডিফায়ার। আর ডিটারমাইনার আমরা যদি বা মডিফায়ার আলোচনা করি তাহলে ডিটারমাইনার সেখানে পেয়ে যাব। ডিটারমাইনারটা হচ্ছে যেমন আর্টিকেলসগুলো হচ্ছে এ অ্যান্ড দি, এগুলো হচ্ছে ডিটারমাইনার্স। এবং কতগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স আছে, দিস দ্যাট দোস, এই ওই। আমরা যখন নির্ধারণ করি কোনো কিছু, যে প্রোনাউনগুলো, সেগুলো হচ্ছে ডিটারমাইনার। আবার আছে ডিটারমাইনার যেমন মাই, ইউ, ইয়োর, এগুলো হচ্ছে ডিটারমাইনার। তো যাকে মডিফায়ার আর ডিটারমাইনার দুটার মধ্যে সম্পর্ক আছে, ডিটারমাইনার মডিফায়ার হিসেবেও কাজ করে। তো আমি এখন বলছি যে মডিফায়ারটার গুরুত্বটা কি। মডিফায়ারের গুরুত্ব বলতে কি, কোনো একটা কথাকে এনহ্যান্স করে দেওয়া, সেই কথাটাকে বাড়িয়ে বলা, মানে একটা অলংকার দেওয়া, মানে একটা সাজগোজ তৈরি করে দেওয়া। আমরা যেমন একটা গেঞ্জি এবং হাফ প্যান্ট পরেও কিন্তু আমরাই থাকি। আবার যদি টাই বা তোমার মাথা ব্রাশ ভালো করে করে কলপ দিয়ে হাতে ভালো একটা ঘড়ি পরে, দামি ঘড়ি পরে, তবুও কিন্তু আমরাই থাকবো। তেমনি একজন মহিলার ক্ষেত্রেও তাই। যদি নানা রকমের কসমেটিক্স, যেমন ফেস আপ, মেকআপ করে উনি যা থাকবেন এবং না করে তাই থাকবেন, কিন্তু একটা ডিফারেন্স থেকে যায়। সেটাই হচ্ছে মডিফায়ারের কাজ এবং এটাই সেটা সেন্টেন্সের মধ্যে করে মডিফায়ার করে। কোনো কোনো সময় নাউনকে মডিফাই করে, এবং কোনো কোনো সময় ভার্ব, কোনো সময় অ্যাডজেক্টিভ, কোনো সময় অন্যান্য অ্যাডভার্ব যেগুলো আছে সেগুলোকে। তো যাকে সে মডিফাই করবে তার সামনে অথবা পরে প্রি অথবা পোস্ট হিসাবেই থাকবে মডিফায়ার। তো একটা উদাহরণ হিসেবে যদি বলা যায়, যেমন অল দ্য ইয়াং বয়েজ অফ দ্য ক্লাস আর অ্যাটেন্ডেড টুডে। অল দ্য ইয়াং বয়েজ অফ দ্য ক্লাস আর অ্যাটেন্ডেড টুডে। এখানে দেখো দ্য বয়েজ একটা নাউন, বা বয়েজ হচ্ছে একটা মেন নাউন, মধ্যমণি। সেই নাউনের সামনে হচ্ছে অল দ্য ইয়াং। একে অল এবং ইয়াং এই যে এক্সট্রা করে বলছে, কিন্তু দ্য বয়েজ আসল নাউন হচ্ছে দ্য বয়েজ। এটা হচ্ছে মডিফায়ার, সামনের মডিফায়ার। পিছনে আবার আরো মডিফায়ার আছে, অফ দ্য ক্লাস। কোথাকার? দ্য বয়েজ অফ দ্য ক্লাস। তাহলে এখানে এটা পরের মডিফায়ার। তো এই যেমন আরেকটা উদাহরণ যদি বলা যায় প্রসঙ্গ অনুসারে, যেমন আই কল অনলি মাই মাদার হোয়েন আই এম সিক। আমি শুধু মাকেই ডাকি যখন আমি অসুস্থ হই। এটাকে যদি আরেকভাবে বলা যায়, আই কল মাই মাদার অনলি হোয়েন আই এম সিক। দুটো কিন্তু আলাদা হয়ে গেল। আমি অসুস্থ হলে শুধু মাকেই ডাকি, আরেকবার হচ্ছে কি, আমি মাকে ডাকি তখন যখন আমি অসুস্থ। তো একটু হেরফের করে দেয়। এটাই হচ্ছে মডিফায়ারের কাজ। তো আমরা সেই ব্যাপারে আজকে প্র্যাকটিক্যালি আলোচনা করব। তো প্র্যাকটিক্যালি আলোচনা করার আগে সবার কাছে আমি আবেদন করছি, আমি সবার কাছে আবেদন করছি যে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, যাতে করে আবার নতুন তোমাদের কাছে এনে দিতে পারি। তো চলো দেখে নেওয়া যাক আজকের সেই ভিডিও। তো ফ্রেন্ডস, মডিফায়ার্স কি আমরা জানবো। মডিফায়ার্স কি? A word
or group of words giving some extra information to other words is called modifiers. একটি শব্দ বা একগুচ্ছ শব্দ যখন অন্য শব্দ সম্পর্কে কিছু অতিরিক্ত ইনফরমেশন দেয়, অতিরিক্ত কিছু বলে, তাকে আমরা মডিফায়ার বলতে পারি। তাকেই আমরা মডিফায়ার বলতে পারি। এটি একটি পরিভাষা হিসাবে কাজ করে। ওকে, এটি একটি পরিভাষা হিসাবে কাজ করে, ভাষায় একটা অলংকার এনে দেয়। ওকে, এটি ভূমিকা নেয় অ্যাডজেক্টিভ বা বিশেষণ নাউনের আগে অথবা পরে বসতে পারে। অ্যাডজেক্টিভ আমরা জানি নাউনের আগে অথবা পরে বসে, তো এটিও নাউনের আগে এবং পরে, নাউনের আগে বা পরে বসে একটা মডিফিকেশন করে নাউনকে। ওকে, এবং অ্যাডভার্ব হিসাবেও থাকতে পারে বা ক্রিয়া বিশেষণ হিসাবে ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে বা অন্যান্য অ্যাডভার্বকে মডিফাই করে। অ্যাডভার্বের কাজই হচ্ছে সেটাই, ভার্ব এবং অ্যাডজেক্টিভ আদার ভার্বকে মডিফিকেশন করে, তার এক্সট্রা ইনফরমেশন এখানে বলে, এটাই হচ্ছে অ্যাডভার্ব হিসাবে মডিফিকেশন হয়। ওকে, এক্সাম্পল হিসাবে বলা যায়, যেমন দেয়ার ইজ এ বিউটিফুল গার্ল। এই যে বিউটিফুল ফ্রেন্ড, এই যে বিউটিফুল কথাটা গার্ল এর সামনে বসেছে, গার্লকে মডিফাই করেছে। বিউটিফুলটা হচ্ছে মডিফায়ার, এটা একটা অ্যাডজেক্টিভ মডিফায়ার্স। ওকে, এবার দ্য গার্ল ইজ বিউটিফুল, বিউটিফুলটা পরে বললাম, দ্য গার্লের পরে সেটা বসে মডিফাই করেছে দ্য গার্লকে। ওকে, এটাও একটা অ্যাডজেক্টিভ মডিফায়ার্স। ওকে, এরপর দেয়ার ইজ এ গার্ল বিউটিফুল ইন ফিগার, একটা ফ্রেজ হিসেবে কাজ করছে, বিউটিফুল ইন ফিগারস। ওকে, উইদাউট ভার্ব একটা ফ্রেজ বা সেন্টেন্সে যুক্ত হয়েছে, এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসাবে গার্লকে মডিফাই করেছে, এটাও একটা মডিফায়ার্স। ওকে, এটাও একটা মডিফায়ার্স। এবার নেক্সট হচ্ছে দেয়ার ইজ এ গার্ল হু ইজ বিউটিফুল। এই যে হু ইজ বিউটিফুল, এখানে ভার্ব রয়েছে, একটা সেন্টেন্সের ভূমিকা পালন করেছে, অংশ নিয়েছে, এটা একটা ক্লজ বলা হয় একে, এটা অ্যাডজেক্টিভ ক্লজ, গার্লকে মডিফাই করেছে। দেয়ার ইজ এ গার্ল হু ইজ বিউটিফুল, সেখানে একটি মেয়ে যে নাকি সুন্দর। ওকে, এরপরে দেখো শি রানস ফার্স্ট ইন দ্য রেস, ভার্বকে মডিফাই করেছে। ওকে, এটা একটা মডিফায়ার, অ্যাডভার্ব হিসাবে ভার্বকে মডিফাই করেছে। আবার শি রানস রিয়েলি ফাস্ট, সত্যি সে দ্রুত দৌড়ায়। ওকে, তো এখানে অ্যাডভার্ব একটা আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করছে, রিয়েলি ওকে ফার্স্ট অ্যাডভার্বকে মডিফাই করেছে। শি রিচড বিকজ শি র্যান ফাস্ট, সে তাড়াতাড়ি দৌড়ানোর জন্যই পৌঁছে গেল। এই যে অ্যাডভার্বিয়াল ক্লজ একটা, রিচডকে মডিফাই করেছে, রিচড একটা ভার্ব। ওকে, তো এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা একটা মডিফায়ার হিসেবে কাজ করেছে। ওকে, এটা একটা মডিফায়ার হিসেবে কাজ করেছে। এটা আমরা অ্যাডভার্বিয়াল মডিফায়ার বা অ্যাডভার্বিয়াল ক্লজ মডিফায়ার হিসেবে ধরে নিতে পারি। মডিফায়ার্স কত প্রকার ফ্রেন্ডস? মডিফায়ার কত প্রকার বলতে পারো ফ্রেন্ডস? মডিফায়ার দুই প্রকার। ওকে, যেমন প্রি মডিফায়ার্স যেটা আগে বসে, ওকে, এবং পোস্ট মডিফায়ার্স যেটা পরে বসে। প্রি মানে আগে, পোস্ট মানে পরে। তাহলে মডিফায়ার্স দুই প্রকার, প্রি মডিফায়ার্স আর পোস্ট মডিফায়ার্স। প্রি মডিফায়ার্স গুলো তাহলে কোনগুলো? প্রি মডিফায়ার্স গুলো কি কি? প্রি মডিফায়ার্স হচ্ছে ডিটারমাইনার্স, প্রি মডিফায়ার্স হিসেবে থাকতে পারে। আর্টিকেলস, ডিটারমাইনার্স কি কি? ডিটারমাইনার্স গুলো কাকে বলে? ডিটারমাইনার্স গুলো কি কি? আর্টিকেলস এ এন্ড দি, কার্ডিনাল নাম্বার 1 2 3, অর্ডিনাল নাম্বার 1st 2nd 3rd, এগুলো হচ্ছে নির্দেশক বা ডিটারমাইনার্স হিসেবে থাকতে পারে। আবার ডিটারমাইনার্স হিসেবে কি কি আছে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স কতগুলো রয়েছে, যেমন দিস, দ্যাট, দিস, দোজ, এই যে এই, ওই, ওইগুলি, এইগুলি, এগুলো। এবং পার্টিটিভ কতগুলো ওয়ার্ড আছে, পার্ট অফ, সাম অফ, পিস অফ, এগুলো। কোয়ান্টিটিভ কত, পরিমাণবাচক, মাচ, মেনি, অল, মোস্ট, এগুলো হচ্ছে ডিটারমাইনার্স হিসেবে মডিফাই করে একটা নাউনকে বা অন্য কোনো সাবজেক্টকে। ওকে, এক্সাম্পল হিসেবে বলা যায় দ্য ম্যান ইজ কামিং। দ্য ম্যানের সামনে দ্য রয়েছে, এটা ডিটারমাইনার হিসেবে মডিফাই করেছে দ্য ম্যানকে। অল দ্য ম্যান কেম হিয়ার, অল একটা প্রি ডিটারমাইনার্স, দ্য হচ্ছে ডিটারমাইনার্স, মেনকে এখানে মডিফাই করেছে। ওকে,
এরপর দেখো আই ফিনিশড দ্য ফার্স্ট ওয়ার্ক, এই যে দ্য এবং ফার্স্টটাও একটা ডিটারমাইনার্স, এটাও মডিফাই করেছে ওয়ার্ককে। ওকে, এটাও তাহলে মডিফায়ার, প্রি মডিফায়ার হিসেবে কাজ করেছে। ইউ উইল গো সেকেন্ড, ওকে, এটা সেকেন্ড হচ্ছে একটা ডিটারমাইনার্স। ওকে, এবং আই হ্যাভ 2 বুকস, হ্যাঁ, এখানে 2টা হচ্ছে ডিটারমাইনার। আবার প্রেজেন্ট পার্টিসিপল হিসেবেও থাকতে পারে, হ্যাঁ, যেটা প্রি মডিফায়ার্স প্রেজেন্ট পার্টিসিপল হিসেবেও থাকতে পারে, হ্যাঁ, পাস্ট পার্টিসিপল হিসেবেও থাকতে পারে। যেমন দেয়ার ইজ এ ব্রোকেন চেয়ার, হ্যাঁ, এ ব্রোকেন এ পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাঁ, চেয়ারকে মডিফাই করছে। গিভ মি দ্য লাইটেড ক্যান্ডেল, লাইটেড পাস্ট পার্টিসিপল ফর্ম হিসাবে ক্যান্ডেলকে মডিফাই করেছে। হ্যাঁ, এবার নমিনাল কম্পাউন্ড হিসেবেও থাকতে পারে প্রি মডিফায়ার্স। ওকে, যেমন বাংলাদেশ ইজ এ জুট প্রডিউসিং কান্ট্রি, এই বাংলাদেশ ইজ এ কান্ট্রিকে জুট প্রডিউসিং কান্ট্রিকে মডিফাই করেছে, জুট প্রডিউসিং, জুট যেখানে উৎপাদন হয় ভালো। পোস্ট মডিফায়ার্স গুলো কি কি তাহলে? পোস্ট মডিফায়ার্স গুলো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ থাকতে পারে পোস্ট মডিফায়ার্স। আই স দ্য বয় সুইমিং ইন দ্য রিভার্স, এই যে বয়কে সুইমিং ইন দ্য রিভার্স একটা পার্টিসিপল ফ্রেজ, হ্যাঁ, এবং দ্য বয় রিডিং ইন দ্য ক্লাস ইজ ফ্যাট। ওকে, এই যে দ্য বয়কে রিডিং ইন দ্য ক্লাস এই যে মডিফাই করেছে, হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হিসেবে। এবার পাস্ট পার্টিসিপল ফ্রেজ হিসেবেও থাকতে পারে দ্য ম্যান ইনজিওর্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট ওয়াজ টেকেন টু লোকাল হসপিটাল, এই যে ইনজিওর্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে পাস্ট পার্টিসিপল ফ্রেজ হিসেবে কাজ করেছে একটা বাক্যের মধ্যে অংশ হিসাবে। ওকে, এটা পোস্ট মডিফায়ার্স। টু ইনফিনিটিভ থাকতে পারে পোস্ট মডিফায়ার হিসেবে। হি হ্যাজ এ বাকেট টু ক্যারি ওয়াটার, যে বাকেটকে মডিফাই করেছে টু ক্যারি ওয়াটার, ইনফিনিটিভ হিসেবে টু সামনে রয়েছে। ওকে, এবার অ্যাডজেক্টিভ ফ্রেজ থাকতে পারে পোস্ট মডিফায়ার্স। ওকে, হি ইজ এ ম্যান অফ হাই পজিশনস। ওকে, এ ম্যানকে মডিফাই করেছে অফ হাই পজিশন, হ্যাঁ, পোস্ট মডিফায়ার। অ্যান্ড নমিনাল ক্লাউজ থাকতে পারে পোস্ট মডিফায়ার হিসেবে। ইট ইজ সার্টেন দ্যাট হি উইল কল মি, ইট ইজ সার্টেন দ্যাট হি উইল কল মি, নাউন ক্লজ হিসেবে রয়েছে পোস্ট মডিফায়ার্স। আর রিলেটিভ ক্লজ থাকতে পারে অ্যাডজেক্টিভ ক্লজ, যেমন দেয়ার ইজ এ হাউস হুইচ ইজ রেড ইন কালার, এই যে হাউসকে মডিফাই করেছে এটা রিলেটিভ ক্লজ হুইচ ইজ রেড ইন কালার অ্যাডজেক্টিভ হিসেবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। ওকে।